পর্যন্ত ঘাম জড়ানো বিজয় ভারতকে দেখতে হয়েছে। এই বিজয়ের পেছনে কার অনুপ্রেরণা? শেখ হাসিনা। এই অর্জন, এই উন্নয়ন, এই গতি আজকে দেশরত্ন শেখ হাসিনার পৃষ্ঠপোষকতার জন্য আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু উন্নয়নে নয়, ক্রিকেটে, ফুটবলে, সব ধরনের সংস্কৃতি চর্চা বাংলাদেশ আজকে রিয়েলি রোল মডেল হচ্ছে। এটা আমাদের গৌরব। শেখ হাসিনা আমাদের গর্বের ধন। ঠিক আছে, বাংলাদেশে গত 43 বছরের সবচেয়ে সফল রাজনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশের গত 43 বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 43 বছরের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 43 বছরের সবচেয়ে অনেস্ট, সবচেয়ে সৎ রাজনীতিক সরকার প্রধানের নাম শেখ হাসিনা। তার সততা সারা বিশ্বে সমাদৃত, প্রশংসিত। বিশ্বের প্রথম সারির 3 জন সৎ সরকার প্রধানের মধ্যে একজন হচ্ছেন শেখ হাসিনা। বিশ্বের 3 জন পরিশ্রমী প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের নেত্রীর নাম হচ্ছে। বিশ্বের সবচেয়ে সফল 2 জন প্রধানমন্ত্রীর একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক আছে, বছরে প্রথম দিন বই, হাতে হাতে মোবাইল, 16 কোটি মানুষ, 14 কোটি মোবাইল, 8 কোটি ইন্টারনেট, সর্বশেষ 9 কোটিতে পৌঁছে গেছে। আজকে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশে আজকে ডিজিটাল বিপ্লব, নীরব বিপ্লব হয়ে যাচ্ছে। 2021 সালের মধ্যে বাংলাদেশ সফটওয়্যার রপ্তানি করবে বিদেশে। এটা নীরব নিঃশব্দ বিপ্লব, ডিজিটাল বাংলাদেশ। কে কে এই ডিজিটাল বাংলাদেশের রূপকার বলুন? শেখ হাসিনা। স্থপতি হচ্ছেন সজীব ওয়াজেদ। একজন সাপ্তাহিক আর একজন স্থপতি। আজকে মহাকাশে বাংলাদেশ। মহাকাশ আগে খেলা দেখতে তোমরা, আমরা স্যাটেলাইট ভাড়া করতাম। এখন আমাদের স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য আমরা খেলা দেখছি। বিদেশি কোনো স্যাটেলাইট আমাদের ভাড়া করতে হয় না। বাংলাদেশ আজ নিউক্লিয়ার অভিজাত ক্লাবের সদস্য। কি নিজের অর্থে পদ্মা সেতু 31,000 কোটি টাকা ব্যয় পদ্মা সেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, তোমাদের জন্য, তরুণদের জন্য মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, ফ্লাইওভার, 4 লেন, মাতারবাড়ি প্রজেক্ট, পায়রা সমুদ্র বন্দর। সারা বাংলাদেশ আজ উন্নয়নে উচ্চতা। আজকে
বিশ্বের প্রথম সারির দেশগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে, কম্পিটিশনে আছে। এই কৃতিত্ব, এই অর্জনের পেছনে আমাদের নেতাকে বলো, শেখ হাসিনা। আজ তার জন্মদিন উপলক্ষে তিনি একটা কথা বলেন, বিল গেটস এ কথা বলেন, সেটা হচ্ছে some people work hard for money, some people work hard for name and fame, but I work hard because I love my work, because I love my people. কেউ টাকার জন্য কাজ করে, কেউ সুনামের জন্য কাজ করে, আর শেখ হাসিনা বলে আমি আমার কাজকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, সেই জন্য আমি কঠোর পরিশ্রম। তোমরা কি অনুসরণ করবে এই কথাগুলো? মনে রাখবে, টাকার জন্য নয়, সুনামের জন্য নয়, কাজকে ভালোবেসে, জনগণকে ভালোবেসে কঠোর পরিশ্রম করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, সঠিকভাবে বিষয়গুলো দিবেন। টক শোতে কালকে দেখলাম, আমি নিজে ব্যস্ত থাকি, তারপরও মাঝে মাঝে শুনি যে পুলিশের কেন অনুমতি দিতে হবে। মোহাম্মদ আলী সিকদার সাহেব, আপনি শুনেন, এই যে আপনি শুনুন, টক শোতে সাবজেক্ট হলো সভা সমাবেশ করতে পুলিশের অনুমতি কেন? উপস্থাপকও বলছে অনুমতি, আর এই সাবজেক্টটাই বা কেন? এটা তো অপ্রয়োজনীয়। পুলিশের অনুমতি শুধু বিরোধী দল নয়, সরকারি দলকেও নিতে হবে। আমরা কিন্তু অনুমতি দিই, আমরা ক্ষমতাসীন দল, এটাই নিয়ম, অনুমতি নিতে হবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল আমাদের অনুমতি দিত, অনুমতি তখন হয়নি। সেখানে বিএনপির একজন অংশ নিল, দেখলাম সেও বিষয়টি জানে না। আমাদের একজন অংশ নিল, সেও দেখলাম বিষয়টি বোঝে না। অনুমতি নিতে হবে, সরকারি দল, বিরোধী দল, পুলিশকে জানাতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা সেখানে সভা করার মতো পরিস্থিতি আছে কিনা। সরকারি দল তো বাদ নেই, সরকারি দলকে অনুমোদন নিতে হয়। বিএনপির এত মাথা ব্যথা, এই জন্য এত হইচই করার দরকার নেই। আমি পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি, তারা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে এবং চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলবো বিএনপি নেতাদের। এটা নিয়ে যেন অন্য বিষয়ের মতো নাটক না করা হয়। পুলিশ প্রস্তুতি নিচ্ছে, পেয়ে যাবেন অনুমতিপত্র। অহেতুক এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তা অবরোধ করে কোনো সমাবেশ হবে না। বিরোধী দলও করবে না, সরকারি দলও করবে না। জনগণকে জিম্মি করে রাস্তায় কোনো সভা সমাবেশ হবে না। সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে মুক্ত মঞ্চ আমরা করে দেব। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে যা যা বক্তব্য, সব বক্তব্য দেবেন। দরকার হলে আমরা মাইকও ফিট করে রাখবো, কিন্তু রাস্তায় চেঁচামেচি করতে দেব আমরাও করবো না, আপনাদেরকেও দেব। পরিষ্কার কথা। আর একটা বিষয়, আমার এক বন্ধু, উনি এখন বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক
সঙ্গে জড়িত, ছাত্র ইউনিয়ন করেছেন এক সময়। তিনি, আমি অবাক হয়ে শুনলাম, মোহাম্মদ আলী সিকদার সাহেব আপনি শুনলেন, অবাক হয়ে শুনলাম তিনি পরশুদিন এক টক শোতে বলছেন যে ওবায়দুল কাদের সাহেব যে কথা বলছেন আমরা ভয় পাচ্ছি, উদ্বিগ্ন। কেন? আমি নাকি বলেছি দেশে অশনি সংকেত শুনতে পাচ্ছি, অশনি সংকেত শুনতে পাচ্ছি। আমি বলেছি দেশে অশুভ শক্তির তৎপরতা চলছে। তিনি কেন অর্ধ সত্য বলে আমার অশুভ শক্তির জায়গা অশনি সংকেত ব্যবহার করে আমার সম্পর্কে তিনি বিভ্রান্তি করেছেন? এটাই যদি বিএনপি রাজনীতি হয় আমার কিছু বলার নেই। এটা মিথ্যাচার। আমি চ্যালেঞ্জ করছি, আমার ভিডিও আছে। আমি শুনে খুব কষ্ট পেয়েছি। তাৎক্ষণিকভাবে টেলিভিশনের নিউজ এডিটরকে আমি আমার পিআরওর মাধ্যমে মেসেজটি দিয়েছি। এইসব কিন্তু চলছে। আপনি প্রাসঙ্গিক বিষয়কে বাদ দিয়ে এ ধরনের আলোচনা, পুলিশের অনুমতি একটা নিয়ম, এটা সব সরকারের আমলে পুলিশ অনুমতি দেয়। যাক, আমি এই যে এখানে সাংবাদিকরাও প্রশ্ন করছে অনুমতি না দিয়ে পরে যখন আমরা অনুমতি দেব বলবে যে বিএনপি নেতৃত্বে জনগণের চাপের কাছে সরকার নথি স্বীকার করেছে। আমি বললাম, এটাই বলব, অনুমতি তারা পাবে। অনুমতি প্রস্তুতি চলছে, পুলিশ আমাকে জানিয়েছে। এত এটা নিয়ে নাটক যেন না করে। পরে আমাদের দাবির প্রতি সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। বাংলাদেশে 10 বছরে 10 মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেন। আপনাদের দাবি এত জোর, 500 লোকের মিছিল দেখি, এত জোর আপনাদের দাবি। বেগম জিয়া জেলে গেলেন, তার জন্য দেশে 10,000 লোকের একটা মিছিল দেখলেন। এত জোর আপনাদের আন্দোলনে ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন। এত জোর আপনাদের আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে পুলিশের গতিবিধির খবর নেই। টেলিফোন করে পুলিশের গতিবিধি কড়া না নরম এ খবর নিতে। এরাই হচ্ছে নেতা, এরা আন্দোলন করবে। আন্দোলনের মরা গাঙ্গে ঢেউ আর আসবে না। আসেনি 10 বছরে, আর 1 মাসে কি আর। এখন কর্মীদের চাঙ্গা করার জন্য ব্যর্থ নেতারা আজকে আন্দোলনের নামে চিৎকার চেঁচামেচি করছে। আষাঢ়ের তর্জন গর্জনী সার। এখন কি প্রাইজ আমি 1-2 দিই, ঠিক আছে? রাসেলের সঙ্গে আমি আছি, আগেও ছিলাম, এখনো আছি। এটা চাঁদাবাজির সংগঠন, আমি চাঁদাবাজির সংগঠনে যাই। এটা চাঁদাবাজি করে না, এরা নিজেদের পয়সা এরা এই অনুষ্ঠানে আয়োজন করেছে। কাজে আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি এবং তারা সৎভাবে প্রতিষ্ঠান চালায়, কষ্ট করি। যারা আছো তোমরাও সম্মানিত হবে, কারণ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এই প্রতিষ্ঠানটি
স্বয়ং শেখ হাসিনা পৃষ্ঠপোষকতা করে। ঠিক আছে? পদ্মা নদী, পদ্মা সেতুর উপর কারা আছে ওইদিকের লোক বলো তো, হাত তোলো। ওই যে ওইদিকের লোক, ফরিদপুর, বরিশাল, ওইদিকে যশোর, খুলনা, একটু অপেক্ষা করো। পদ্মা সেতু দিয়ে তোমরা ঢাকা থেকে যশোর চলে যাবে মাত্র 3 ঘন্টা, গোপালগঞ্জ চলে যাবে 2 ঘন্টা, সেদিন আর বরিশাল চলে যাবে ঢাকা থেকে 3.5 ঘন্টা, খুলনায় চলে যাবে 4 ঘন্টা।